বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো। সে বিষয়টি হচ্ছে যে একজন পুরুষ কিভাবে প্রকৃত পুরুষ হয়ে ওঠে, একজন পুরুষ কিভাবে শক্তিশালী হয়ে ওঠে, একজন পুরুষ কিভাবে প্রকৃত পুরুষ হয়ে ওঠে। মূলত বন্ধুরা, এই যে একজন পুরুষের যে শক্তি, এই শক্তির পিছনের মূল বিষয়টি হচ্ছে তার বীর্য। এই বীর্য যার যত বেশি শক্তিশালী, সে তত বেশি শক্তিশালী, সে তত বেশি মানসিকভাবে স্ট্রং, সে তত বেশি শারীরিকভাবে শক্তিশালী। মূলত চিকিৎসা শাস্ত্রে এই বিষয়টিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে পুরুষের বীর্য যদি সঠিক হয়, বীর্য যদি শক্তিশালী হয়, তাহলে পুরুষ হবে শক্তিশালী, পুরুষের সকল কিছু হবে শক্তিশালী। সেটা পুরুষের মানসিক দিক, পুরুষের শারীরিক শক্তি, পুরুষের যৌন শক্তি এবং তার সহবাসে যে সময় বৃদ্ধি, এই বিষয়গুলো সবগুলো নির্ভর করে এই বীর্যের শক্তির উপরে বা বীর্যের যে প্রকৃত মান, এই মানের উপরে। আর এই মান ঠিক করার জন্য আমি আজকে আপনাদের সামনে প্রাকৃতিক কিছু নিয়ম এবং প্রাকৃতিক কিছু ঔষধি গুণ সমৃদ্ধ কিছু ভেষজের নাম বলে দিব, যেগুলোর মাধ্যমে আপনি আপনার পুরুষত্বকে শক্তিশালী করতে পারবেন, আপনি আপনার বীর্যকে শক্তিশালী করতে পারবেন, আপনার জীবনটাকে আনন্দময় করতে পারবেন দীর্ঘ সময় সহবাসের মাধ্যমে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন, ইনশাআল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, পুরুষের যে পুরুষত্ব, এটি নির্ভর করে হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের উপরে। যে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিক থাকে, সে তত বেশি শক্তিশালী পুরুষ এবং সে তত বেশি শক্তিশালী মানসিকভাবে, সে তত বেশি শক্তিশালী এবং তার সৃজনশীলতা তত বেশি সুন্দর। তো বন্ধুরা, এই যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য হোমিওপ্যাথি সহ প্রাকৃতিক অনেকগুলো উপাদান রয়েছে, যে উপাদানগুলোর মাধ্যমে একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করা সম্ভব, বীর্যের গুণগত মান বৃদ্ধি করা সম্ভব, বীর্যের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং বীর্যের ঘনত্ব এটা বৃদ্ধি করা সম্ভব। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে প্রাকৃতিকভাবে এই বীর্যকে কিভাবে আপনারা শক্তিশালী করতে পারেন এবং কিভাবে আপনারা আপনাদের জীবনটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারেন। বন্ধুরা, আয়ুর্বেদ শাস্ত্রে বা প্রাকৃতিক যে উদ্ভিদগুলো রয়েছে, তার মাধ্যমেই কিন্তু এই কাজটি করা সম্ভব। তো এটি করার জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে, তার ভিতরে অন্যতম হচ্ছে অশ্বগন্ধা। এই অশ্বগন্ধার মাধ্যমে একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়, পুরুষের স্ট্রেস লেভেল বা যে অ্যাংজাইটি বা উৎকণ্ঠা, এই লেভেলটা কমে আসে, পুরুষের ঘুম সঠিকভাবে হয় এবং এর মাধ্যমে একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পায় এবং বীর্যের উৎপাদন বৃদ্ধি পায়, বীর্যের ঘনত্ব বৃদ্ধি পায়। এর সাথে যোগ করতে হবে সাফেদ মসলি নামে একটি উদ্ভিদ রয়েছে, যে উদ্ভিদটির মাধ্যমে একজন পুরুষের বীর্যের উৎপাদন বৃদ্ধি পায় এবং গুণগত মান বৃদ্ধি পায়। এর সাথে যোগ করতে হবে মাখানা নামের একটি খাবার রয়েছে, যে খাবারটি আয়ুর্বেদ শাস্ত্রে হাজার হাজার বছর ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে। এটি মূলত পানির নিচে জন্ম হয়। তো এই মাখানা এর সাথে অ্যাড করতে হবে এবং এর পাশাপাশি এর সাথে দিতে হবে যে কোনো প্রকারের বাদাম, হতে পারে সেটা কাঠবাদাম, হতে পারে কাজু বাদাম, হতে পারে পেস্তা বাদাম। এই বাদাম, এই চারটি বিষয়কে যদি কেউ একই সাথে নিয়ে নিয়মিত কিছুদিন খেতে পারে, অন্তত 2 থেকে 3 মাস, তাহলে তার যে বীর্যের যে গঠন রয়েছে বা বীর্যের যে উৎপাদন রয়েছে, এই উৎপাদন বৃদ্ধি পাবে এবং এই বীর্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ার মাধ্যমে বীর্য অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বীর্যের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং যখনই বীর্যের ঘনত্ব বৃদ্ধি পায়, বীর্যের উৎপাদন বৃদ্ধি পায়, তখন এই পুরুষের ভিতরে তার পুরুষত্ব যে শক্তিটা রয়েছে, এটা হাজার গুণে বৃদ্ধি পায় এবং তার ভিতরে যদি লো লিবিডো থাকে এবং ইরেকটাইল ডিসফাংশন থাকে এবং যদি প্রিমিচার ইজাকুলেশন থাকে, তাহলে সেই সমস্যাগুলো সমাধান হয়ে থাকে। তবে এই ওষুধগুলোও কখনো কখনো বা এই উদ্ভিদগুলোও কখনো কখনো কারো কারোর জন্য কোনো কাজই করবে না, যদি তার ভিতরে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমিচার ইজাকুলেশন যে রোগগুলো রয়েছে, এই রোগগুলো অনেক গভীরে থাকে এবং এটা যদি স্থায়ীভাবে হয়ে থাকে। তাহলে তার জন্য করণীয় হচ্ছে আগে এই ওষুধগুলোর পাশাপাশি, এই ওষুধগুলো খাবে বা এই উদ্ভিদগুলো গ্রহণ করবে, এর পাশাপাশি হোমিওপ্যাথিক তার যে রোগটা রয়েছে, এই রোগটা আরোগ্য করার জন্য একটি সিলেক্টেড প্রোটিন সি গ্রহণ করা। এই সিলেক্টেড প্রোটিন সি হতে পারে নাক্স ভূমিকা, হতে পারে সালফার, হতে পারে লাইকোপোডিয়াম, হতে পারে অ্যাগনাস কাস্ট, এরকম অনেকগুলো ওষুধ রয়েছে। আর
এই যে আমি যে ওষুধগুলোর কথা বললাম বা আমি যে উদ্ভিদগুলোর কথা বললাম, অনেকের কাছে এই উদ্ভিদগুলো দুষ্প্রাপ্য মনে হতে পারে। তারা হোমিওপ্যাথির কিছু ওষুধ রয়েছে, এর পরিবর্তে খেতে পারেন। সেটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার, ডামিয়ানা মাদার টিংচার এবং অ্যাভেনা মাদার টিংচার। এই তিনটি মাদার টিংচারও যদি কেউ নিয়মিত অন্তত 3 মাস খায়, তাহলে তার এই যে বীর্য জাতীয় যত সমস্যা রয়েছে, বীজের ঘনত্ব কমে যাওয়া, বীজের উৎপাদন কমে যাওয়া এবং বীজের মান কমে যাওয়া, মর্টালিটি কমে যাওয়া, এই সবগুলো সমস্যার স্থায়ী সমাধান হবে। তো এই সমাধান যদি হয়ে যায়, দেখা যাচ্ছে বীর্যের সমস্যা যদি সমাধান হয়ে যায়, তাহলে এই পুরুষের সব কিছুই সমাধান হয়ে যাবে। অর্থাৎ একজন পুরুষের বীর্যই হচ্ছে তার জীবনের মূল বিষয়। একজন পুরুষের দেহের সব থেকে শক্তিশালী বিষয়ই হচ্ছে তার বীর্য। আর এই বীর্য যদি শক্তিশালী হয়, তাহলে এই পুরুষ হবে শক্তিশালী, এই পুরুষের পুরুষত্ব হবে শক্তিশালী এবং এই পুরুষের মেধা হবে শক্তিশালী। তো একজন পুরুষ মেধাবী হতে হলে, একজন পুরুষ শক্তিশালী হতে হলে, একজন পুরুষকে সৃজনশীল হতে হলে অবশ্যই তার এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে এবং এটাকে তার পরিচর্যা করতে হবে। একজন পুরুষ যদি সুন্দর হয়, একজন পুরুষের মেধা যদি সুন্দর হয়, জাতি এগিয়ে যাবে। তো বন্ধুরা, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং গবেষণা থেকে আপনাদের সামনে এই তথ্যগুলো উপস্থাপন করে থাকি। তো আশা করি এদের আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।